নির্মল ভারত গড়তে শেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি নির্মল বাংলা গড়ে তোলার জন্য বিভিন্ন স্তরের মানুষজনকে সঙ্গে নিয়ে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার লক্ষ্যেই একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল সংরাই গ্রাম পঞ্চায়েতে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এবং সকল প্রশাসনিক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এবং সর্বশ্রেণীর মানুষজনকে সঙ্গে নিয়ে নির্মল বাংলা তথা নির্মল গ্রাম সহ বাল্যবিবাহ বন্ধ করতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল শনিবার দিন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পঞ্চায়েতে বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে সেই বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে যাতে এলাকা প্লাস্টিক মুক্ত এবং আবর্জনা মুক্ত করতে পারা যায়, তার জন্যই বিশেষভাবে পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই সমস্ত স্তরের মানুষজনকে সঙ্গে নিয়ে প্রশাসনিক উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয় পঞ্চায়েত অফিসে। এবার সকল শ্রেণীর মানুষজনদের উপস্থিতির মধ্য দিয়ে আগামী দিনে কিভাবে বাল্যবিবাহ বন্ধ করা যায়, তার জন্য কি পদক্ষেপ নিতে হবে, তার পাশাপাশি বিভিন্নভাবে প্লাস্টিক মুক্ত এবং আবর্জনা মুক্ত নির্মল বাংলা গড়তে বা নির্মল গ্রাম করতে এই উদ্যোগ নিতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকেই। এই জন্য বিশেষভাবে আলোচনা সভা করা হয় দুপুর ৩টে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। ডিসি বর্তমান ইউনপস থেকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে একটা পুরো দায়িত্ব দিয়ে পাঠানো হয় যে আমরা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই মিশন নির্মল বাংলার যে এত বড় একটা চিন্তা ভাবনা সেটাকে সাপোর্ট করতে পারি বা আমরা তার বাস্তবায়ন ঘটাতে পারি। সেক্ষেত্রে আমি এখন খণ্ডঘোষ ব্লকে সংরাই জিপিতে আছি। এখানে আমরা একটা কর্মযজ্ঞের আহ্বান নিয়েছি যে আমরা আমাদের জিপিকে সংরাই জিপিকে মডেল জিপি হিসেবে তুলে ধরবো। তার জন্য অনেক প্ল্যানিং, অনেক কিছুর প্রয়োজন। সেই কারণে আমাদের আজকে এই সভা ডাকা। মাননীয় কর্মাধ্যক্ষ সাহেব, অধ্যক্ষ সাহেব জেলা থেকে এসেছেন, আমাদের তাদের অনেক প্রেশিয়াস টাইম আমাদের দেওয়া। একমাত্র কারণ যে আমরা যাতে আমাদের সংরাই জিপিটাকে কীভাবে নির্মল করে তুলতে পারি, ওডিএফ প্লাস করে তুলতে পারি, তার জন্য বিভিন্ন স্টেপস আমাদের নিতে হবে। আমাদের প্রধান ম্যাডাম আছেন, তার নেতৃত্বে এবং আরও আমাদের জেলা থেকে যারা আছেন সবার নেতৃত্বে আমাদের কাজটা করতে হবে। আমরা আমাদের সংরাই জিপিকে প্রত্যেকটা গ্রামকে প্লাস্টিক মুক্ত করতে চাই, রোগ মুক্ত করতে চাই এবং শুধু তাই নয়, যাতে আমরা যেদিকে তাকাবো সেদিকটা আমরা পরিষ্কার রাখতে চাই। সেইটা খুব সহজ হবে না, তো সেই লক্ষ্যে পৌঁছতে গেলে কিছু ছোটো ছোটো পদক্ষেপ তো আমাদের নিতেই হবে। তো সেই প্ল্যানিং করার জন্য যা কিসের পরে কী করবো তার জন্য আজকে এই সভা। আশা করছি এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। কিছু দিনের মধ্যে আমাদের কর্মযজ্ঞ শুরু হবে এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আজকে শিবির যেটা হয়েছে এটা নতুন কিছু নয় বা আলাদা করে কিছু নয়। আজকের যে সভাটা ছিল সেটা হচ্ছে চতুর্থ শনিবারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গে একটা জনস্বাস্থ্য বিষয়ক সভা হয়। তাতে স্বাস্থ্য দপ্তর থেকে, আইসিডিএস দপ্তর থেকে এবং যারা ডেঙ্গু নিরোধে মানে পতঙ্গবাহী রোগ নিয়ন্ত্রণের কাজ করছেন তারা থাকেন। সর্বোপরি প্রধানের নেতৃত্বে, প্রধান ম্যাডাম ছিলেন এখানে, ওনার নেতৃত্বে এবং অন্যান্য যারা রয়েছেন মেম্বার তারাও থাকেন। কারণ সবাই মিলেই কমন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা হয় যে কীভাবে ওই গ্রাম পঞ্চায়েত, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জনস্বাস্থ্যটাকে রক্ষা করা যায় এবং ভবিষ্যতে যাতে তার মধ্যে কোনো বিপদ না আসে সেটার জন্য। তার জন্য যে ধরনের কাজগুলো হয় আমাদের নিয়মিত কাজের সঙ্গে এবারের সভাতে, আজকের সভাতে আমাদের বিশেষ থিম বলতে পারি বা বিশেষ নজর ছিল, সেটা হচ্ছে কম বয়সে বিবাহটাকে আটকানোর জন্য। তার জন্য আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব ছিলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্য রেখেছেন এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদ এবং যারা ছিলেন প্রত্যেকেই এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং কাজটা আমাদের এখানে হচ্ছে, কিন্তু কাজটা কঠিন, কারণ এটা সমাজ সংস্কারের কাজ, শুধুমাত্র আমাদের রেগুলার কাজের মধ্যে পড়ে না। ফলত সমাজ সংস্কারের মতো একটা আপাত কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করার আজকে আমাদের শপথ নেওয়া হয়েছে এবং তার জন্য যা যা করণীয় সেই রূপরেখা তৈরি করাও হয়েছে। সেইটার সঙ্গে আমাদের স্বাস্থ্যের অন্যান্য বিষয়গুলো আলোচনা। তবুও যদি দু একটা সিদ্ধান্ত বলেন বাল্যবিবাহ রক্ষার জন্য যেটা করা হয়েছে যে আগে আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের নিচের স্তরের কর্মী, আশা দিদিরা এবং তার উপরে যারা রয়েছেন এএনএমরা, তারা কাজ করতেন, কিন্তু তাহলেও সাধারণভাবে যে সামাজিক অবস্থান থেকে কম বয়সে বিবাহ হয় সেগুলো আটকানোর জন্য শুধুমাত্র সচেতনতা বাড়ানো বা তাদের কাছে গিয়ে বলেই যে কাজ হয়ে যায় এমনটা নয়। তার জন্য আমাদের প্রশাসনিক স্তর থেকেও সেখানে কিছু
কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে তাদের ভালোর জন্যই, যারা এগুলো বুঝতে চাইছেন না। তার ফলে আমরা কিছু এরকম উদাহরণ তৈরি করতে চাইছি বা কাজ করতে চাইছি যাতে মানুষ এই কুপ্রথাটাকে সাপোর্ট না করেন এবং তারা নিজের পরিবারের মেয়েটির ভালো বোঝেন যে তার পরিবারের মেয়েটি যতক্ষণ না দেহে মনে সম্পূর্ণ হয়, তার বিবাহের উপযুক্ত হয়, আরেকটি সংসারের বা আরেকটি সন্তানের জন্মের জন্য তার প্রস্তুতি পর্বটা সম্পূর্ণ হয়। সেই জন্য আমরা কম বয়স থেকে বিবাহটাকে আটকানোর জন্য সর্বৈব প্রচেষ্টা আজকে সেই ব্যাপারেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্যার আপনার নাম? আমার নাম তুহিন হাজরা, আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কোঅর্ডিনেটর। মূলত আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে পূর্বেই আমাদের জেলার প্রত্যেকটা গ্রামকে আমরা মডেল গ্রাম হিসেবে আমরা ঘোষণা করেছিলাম। তো 2013 সালে যে কর্মসূচি শুরু হয়েছিল মিশন নির্মলা কর্মসূচি, সেখানে আমাদের প্রত্যেকটা গ্রাম সংসদ, গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে আমরা ওডিএফ হিসেবে ঘোষণা করেছিলাম। আজকে আমরা ওডিএফ প্লাস মোডে রান করার জন্য ধারাবাহিকভাবে কাজটা চলছে। তো সেখানে আবার আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি যে যখন কাজটা শুরু করেছিলাম তখন একটা বিষয়টা বড় চ্যালেঞ্জ ছিল। তো সেখানে মূলত আমাদের কিছু অভ্যাস পরিবর্তনের জন্য এই কর্মসূচিটা শুরু, যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছেন যে মিশন নির্মলা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের যেখানে আমরা বসবাস করি সেই বসবাস করার আমাদের পরিবেশটা একদম পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ পরিবেশের স্বাস্থ্যটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের মানব সম্পদ অর্থাৎ জনস্বাস্থ্যটাকে আমরা ঠিক রাখতে পারবো। এটা আমাদের মানুষের কারণেই কখনো এটা বিঘ্ন ঘটে, কারণ আমরা সবাই পরিষ্কার দেখতে ভালোবাসি কিন্তু পরিষ্কার করতে অনেকেই ভালোবাসি না। সেই পরিষ্কার করতে যারা ভালোবাসি না তাদের কারণে কিন্তু এটা ঘটছে। প্রথম আমাদের লক্ষ্য ছিল ওডিএফ করার সময় যে আমাদের মানব শরীরের যে বর্জ্য অর্থাৎ মল এবং মূত্র সেটাকে ম্যানেজমেন্ট করে ব্যবস্থা করতে হবে, যার কারণে আমরা আগে দেখেছেন ডায়রিয়া বা কলেরা যেটা ঘটতো আজকে কিন্তু সেটা দেখা যায় না। অর্থাৎ প্রথমের দিকে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের শরীরের যে বর্জ্য অর্থাৎ মল ও মূত্র সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে, তার জন্য হচ্ছে টয়লেট ম্যানেজমেন্ট। তাই আজকে ধারাবাহিকভাবে সরকার এখনও অ্যাক্সেস দিয়ে চলেছে যে সমস্ত বাড়িতে এখনও বিশেষ কারণে প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের বাড়িতে টয়লেট করার ক্ষমতা নেই, সরকারিভাবে আর্থিক সহায়তা সেই টয়লেটের কাজটা এখনও 100% হয়নি। আমরা তবুও জানি যে 98%, 99% হয়ে গেছে। 1% কোথাও পরিবার ভাঙার কারণে এই পার্সেন্টেজটা বেড়েছে। সেটাও আমরা 2026 31 মার্চের মধ্যে সেটা আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা সেই কাজটা আমরা করব। এরপরে যেটা আমরা জোর দিচ্ছি যে অর্থাৎ আমরা যে জিনিসগুলো ব্যবহার করি তার ব্যবহারের ফলে যেটা আমরা পরিবেশে ফিরছি সেটা এক ধরনের বর্জ্য। যেমন জল, আমরা যখন যে জলটা দিয়ে থালা বাসন ধুচ্ছি পরিষ্কার জলটাকে ব্যবহার করছি, নিজেরা স্নান করছি পরিষ্কার জলটাকে ব্যবহার করছি, গবাদি পশুকে স্নান করছি সেটা পরিষ্কার জলটাকে ব্যবহার করছি, বাড়ির বাসন ধুচ্ছি সেটা পরিষ্কার জল, কিন্তু সেই পরিষ্কার জলটা ব্যবহার করার পর যখন পরিবেশে ফিরে সেটা যে ধূসর জল, আমরা ওডিএফ প্লাস মোডে কী বলছি যে এই ধূসর জলকে আমরা পরিবেশে ফিরিয়ে দেবো না। ধূসর জলকে পরিবেশে ফিরিয়ে দিলে সেখান থেকে জনস্বাস্থ্য বিঘ্নিত হবে, সেখান থেকে রোগ জীবাণু রোধ করতে হবে। সেই জন্য আমরা আজকে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সেই গ্রে ওয়াটারকে আবার স্বচ্ছ জলে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। আর সব থেকে যেটা আমাদেরকে এই মুহূর্তে যন্ত্রণাদায়ক যেটা হচ্ছে প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, আমরা তাকে ফেলে দিতে পারবো না। কারণ আমরা জানি যে প্লাস্টিক পেট্রোলিয়াম জাতীয় একটা উপজাত পদার্থ এসে যার সঙ্গে অনেক শিল্প জড়িয়ে আছে, কিন্তু আমরা কী করতে পারি ম্যানেজমেন্টের মাধ্যমে সেই প্লাস্টিকটাকে পুনর্ব্যবহারযোগ্য করতে পারি। সেই প্লাস্টিকটা যখন পরিবেশে ফেলে দিচ্ছি সেটা যেমন মৃত্তিকার উর্বরতা শক্তি নষ্ট করছে, মৃত্তিকার জল ধারণ ক্ষমতা নষ্ট করেছে, এবং তার সঙ্গে যেটা বড় ব্যাপার আজকে এই যে ক্যান্সার বাড়িতে মহল্লায় পাড়ায় শুনতে পাচ্ছি ক্যান্সার, আজকে সেই ক্যান্সারের যে মূল কারণ কার্সিনোজেন সেই প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যখন আমরা পরিবেশে ফেলে দিচ্ছি, আমরা জানি যে পচনশীল বস্তু তো পচে যায়, একটা সময় পর সেটা মাটিতে একবার মিশে যায়, কিন্তু প্লাস্টিক 200 বছর 300 বছর তার সাস্টেনেবিলিটি সেখানে থেকে যায়। সেই আস্তে আস্তে সেখান থেকে বায়বীয় বিক্রিয়ার ফলে যে ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটাই কার্সিনোজেন, সেটা বিভিন্নভাবে আমাদের শরীরে চলে যাচ্ছে, যেখান থেকে আজকে এই ক্যান্সারের থাবা আমাদের শরীরে বাড়িতে বসে গেছে। যেখানে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিবারকে ভাতা থেকে শুরু করে ছেলে মেয়েদের শিক্ষা থেকে শুরু করে বিনামূল্যে রেশন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু দিচ্ছে। মুখ্যমন্ত্রী একটাই লক্ষ্য তো যে পরিবারগুলো আর্থিকভাবে আগামীতে সমৃদ্ধ হোক, কিন্তু আমাদের এই অসাবধানতার কারণে, আমাদের অভ্যাসের কারণে, আমাদের এই সকলে যেটা বললাম যে সকলে পরিষ্কার দেখতে ভালোবাসি কিন্তু পরিষ্কার করতে ভালোবাসি না, যারা পরিষ্কার করতে ভালোবাসি না তারা যখন আমাদের সেই প্লাস্টিক বর্জ্যটা আমরা পরিবেশে ফেলে দিচ্ছি সেখান থেকে কিন্তু এই বিপত্তিটা ঘটছে। আমাদের আর্থিক সমৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী যেটা চেষ্টা করছেন, আমাদের অজ্ঞতার কারণে, অসাবধানতার কারণে, অসচেতনতার কারণে সেই বিপত্তি ঘটে যেতে পারে। মুখ্যমন্ত্রী সেই জন্য বলছেন যে যেমন আমাদের রাস্তাঘাটের উন্নয়ন যেমন হবে, ব্যক্তিগত পারিবারিক উন্নয়ন যেন হবে, তার সঙ্গে জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য এই কাজগুলো আসু করেছেন, যেটা সারা ভারতবর্ষে 2013 সালে অন্য কোনো রাজ্যে শুরু হয়নি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেই কাজটা
করেছেন এবং ভারতবর্ষকে তিনি পথ দেখাচ্ছেন। তাই নতুন করে আমরা ওডিএফ প্লাস মোডে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতকে সেই লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মডেল গ্রাম পঞ্চায়েতকে পরিণত করার জন্য যে সূচি শুরু করা হয়েছে, আজকে বোধহয় প্রাথমিক একটা, যেখানে আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব ছিলেন, আমাদের জেলার হেলথ কোঅর্ডিনেটর তুহিনবাবু ছিলেন, প্রধান উপপ্রধান থেকে শুরু করে সগড়াই গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি, বাজার কমিটির মেম্বার, এসএইচজি মহিলা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আজকে একটা পরিকল্পনা তৈরি করলাম যে আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট যেমন হবে তার সঙ্গে জনস্বাস্থ্যের উন্নতি তো সমান্তরাল আমাদেরকে করতে হবে, কারণ সেখানে আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য আমরা কাজটা করব। যেমন একটা সময় এই পোলিও নির্মূল আমরা করতে পেরেছি এবং আজকে মাঠে ঘাটে যে টয়লেট যার ব্যবস্থাটা মানুষ মলমূত্র ত্যাগ করার বিষয়, সেটাকে আমরা অনেকটা নির্মূল করেছি, সামান্য কিছু জায়গায় আটকে আছে। আমরাও চাইছি প্লাস্টিক বর্জ্য যে ব্যবস্থাপনা এগুলো করি, এই প্লাস্টিকের দূষণটাকে আটকাতে পারি, তাহলে আগামী দিনে যে এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ক্যান্সারের রোগাক্রান্তের কারণে, সেটা আমরা আটকাতে পারবো। অর্থাৎ জনস্বাস্থ্যকে, পরিবেশকে ভালো রাখতে পারলে আমরা আমাদের লক্ষ্য যেটা এসেছেন আমরা সেটা ঠিক রাখতে পারবো। সেই জন্য বলবো যে আমরা পরিষ্কার সবাই দেখতে ভালোবাসি, পরিষ্কার করতে অনেকেই ভালো চলে, কিন্তু আজকে আমাদের সবাইকেই সেই কাজে ঝাঁপাতে হবে যে পরিষ্কার সকলেই ভালোবাসবো, দেখতে ভালোবাসবো এবং পরিষ্কার করতে সকলে ভালোবাসবো। তার জন্য আর একবার সকলকে নাড়া দেওয়ার জন্য আমরা টিম করে আগামী দিনে নামবো, তার জন্য আজকে প্রস্তুতি ছিল। স্যার আপনার নাম এবং পরিচয়? আমি শ্রী বিশ্বনাথ রায়, কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য পরিবেশ পূর্ব বর্ধমান জেলা পরিষদ।